জোট আলোচনার ক্ষেত্রে তৃণমূলকে আগ্রাসী হতে দেওয়া যাবে না। বৈঠকে নেতৃত্বকে বোঝালেন দীপা। পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটে যে তাঁর তীব্র অনীহা রয়েছে তা গোপন করেন না কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। ২০২৪ সালের লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে বাংলায় কংগ্রেস তৃণমূল জোট হলেও কোনোভাবেই আসন সমঝোতা নিয়ে আলোচনায় তৃণমূলকে আগ্রাসী হতে দেওয়া উচিত হবে না বলে মনে করেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস সূত্রের খবর, বুধবার দিল্লিতে এআইসিসি নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকে নিজের বক্তব্যে তা বুঝিয়ে দিয়েছেন দীপা। তবে পাশাপাশি তিনি জানিয়েছেন, দলের স্বার্থে তিনি যে কোনো সিদ্ধান্ত মেনে নেন। কংগ্রেস সূত্রের খবর, বৈঠকে সরাসরি তৃণমূলের সঙ্গে জোটের কথা মুখে আনেননি দীপা। কিন্তু নিজের অতীত অভিজ্ঞতা থেকে এআইসিসি নেতাদের জানিয়েছেন, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে জোট করার সময় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মতামতকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। ২০১১ সালের বিধানসভা ভোটেও সেই একই পথে জোট করেছিল কংগ্রেস, যার ফলে পরবর্তী সময়ে কংগ্রেসের সংগঠন ভেঙে তছনছ করে দিয়েছে তৃণমূল। তাই এবার জোট গড়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলার নেতাদের মতামতকে যেন গুরুত্ব দেয় এআইসিসি। তবে ওই কথা বলার সময় কোনো ব্যক্তিবিশেষের নাম করেননি দীপা। উল্লেখ্য, ২০০৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোট গড়তে বড় ভূমিকা ছিল তৎকালীন এআইসিসি পর্যবেক্ষক কেশব রাও এবং তদানীন্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রণব মুখোপাধ্যায়ের। ২০১১ সালে কেশব এবং প্রণবও ওই দায়িত্বে না থাকলেও তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া ও বাংলায় এআইসিসির পর্যবেক্ষক শাকিল আহমেদ তাঁদের দেখানো পথে চলেছিলেন বলেই মনে করেন কংগ্রেসের নেতাদের একটি বড় অংশ। তাই দীপা সরাসরি তৃণমূলের সঙ্গে জোট নাগড়ার কথা না বললেও কোনো অবস্থাতেই যাতে ২০০৯ সালের মতো তৃণমূলকে আগ্রাসী হতে না দেওয়া হয়, সে কথাটি এআইসিসি নেতৃত্বকে বুঝিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র তেমনই জানাচ্ছে।